হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করা যায়। কারণ এখন বর্তমানে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য। তাই অবশ্যই অনলাইনে কিভাবে আবেদন করতে হবে, কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, অনলাইন আবেদন করার পর তোমাদের কি করতে হবে, অবশ্যই আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখব। তাই অবশ্যই তোমরা যারা ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করতে চাও, অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, ইডব্লিউএস সার্টিফিকেটের অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর দেখতে পাচ্ছ তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ ডান দিকে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে, যার মধ্যে রয়েছে ইডব্লিউএস। এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা নিচের দিকে আসবে। দেখতে পাচ্ছ প্রথম অপশন দেওয়া রয়েছে অ্যাপ্লাই ফর ইডব্লিউএস, অর্থাৎ নতুন ইডব্লিউএস সার্টিফিকেটের অনলাইন আবেদন করার জন্য এই প্রথম অপশানে ক্লিক করতে হবে, অ্যাপ্লাই ফর ইডব্লিউএস। এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজ ওপেন হবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু নেক্সট পেজটা ওপেন হয়ে গেছে। এখানে তোমরা নিচের দিকে আসবে। দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর ইডব্লিউএস সার্টিফিকেট, যেখানে কিন্তু তোমাদের 4টি আলাদা আলাদা স্টেপে ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথম নম্বর রয়েছে পার্সোনাল ইনফরমেশন, তারপর তোমাদের থাকবে অ্যাড্রেস সেকশন, তারপর থাকবে রেফারি ডিটেলস, তারপর থাকবে তোমাদের ইনকাম এবং অ্যাসেস্ট। এবার সবার প্রথম তোমাদের ক্লিক করতে হবে কোনটা, এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে অ্যাপ্লাই ফর ইডব্লিউএস স্টেটের জন্য নাকি সেন্ট্রালের জন্য। অবশ্যই তোমরা সবাই কিন্তু এখানে স্টেটে চুজ করবে, কারণ সেন্ট্রালের চুজ করলে এখানে কিন্তু তোমাদের চা হবে অলরেডি প্রসেস ইডব্লিউএস স্টেট ফরম্যাট সার্টিফিকেট, অর্থাৎ অবশ্যই তোমাদের সেন্টারের জন্য আবেদন করতে হলে স্টেট সার্টিফিকেট থাকতে হবে। তাই অবশ্যই তোমরা যারা নতুন আবেদন করছো তোমাদের সবাইকে এখানে স্টেট চুজ করতে হবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান টু স্টেট ওয়েস্ট বেঙ্গল লেখা থাকবে। তারপর তোমাদের নেক্সট এখানে ঘরটা রয়েছে ডিস্ট্রিক্ট কিংবা জেলার নাম তোমাদের সিলেকশন করতে হবে। এবার তোমাদের এখানে বলে দিই, এখন কিন্তু বর্তমানে যেহেতু এই অফিসিয়াল ওয়েবসাইট চালু করা হয়েছে ইডব্লিউএস সার্টিফিকেট অনলাইন আবেদন করার জন্য, এখন কিন্তু বর্তমানে 3টি জেলার নাম অ্যাড করা হয়েছে। একটা হচ্ছে হাওড়া, আরটা হচ্ছে নর্থ 24 পরগনাস অর্থাৎ নর্থ 24 পরগনা এবং সাউথ 24 পরগনা। এই 3টি কিন্তু জেলার নাম অ্যাড করা হয়েছে। এই 3টি জেলার মধ্যে তোমরা হয়ে থাকলে অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। এবার এই 3টি জেলার মধ্যে তোমরা নাও হয়ে থাকলে তোমরা দেখে নাও কিভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে, স্টেপগুলো তোমরা ফলো করবে পরবর্তীতে। ওকে, তাই অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও। এবার এই 3টি জেলার মধ্যে আমি চুজ করলাম সাউথ 24 পরগনাস। এবার এখানে তোমাদের ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করার পর নেক্সট তোমাদের চুজ করতে হবে সাব ডিভিশন তোমাদের কি রয়েছে। এখানে তোমরা সাব ডিভিশন চুজ করবে। এবার এখানে সাব ডিভিশন চুজ করার পর তোমাদের নেক্সট অপশান রয়েছে, একটা হচ্ছে মিউনিসিপ্যালিটি এবং একটা হচ্ছে ব্লক। এবার তোমরা কোন এলাকার অন্তর্গত তোমরা কিন্তু এখানে চুজ করতে পারো। এবার আমি কিন্তু এখানে ব্লক চুজ করলাম। এবার ওই সাব ডিভিশনের আন্ডারে তোমাদের ব্লকের নামটা এখানে সিলেকশন করতে হবে। এখানে কিন্তু সমস্ত ব্লকের নামটা বেরিয়ে আসবে, এর মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই ব্লকের নামটা সিলেকশন করতে হবে। ওকে, ব্লকের নামটা সিলেকশন করার পর তোমাদের নেক্সট আসবে গ্রাম পঞ্চায়েত। এখানে কিন্তু তোমাদের অবশ্যই গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে সিলেকশন করতে হবে। গ্রাম পঞ্চায়েতের নামটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট বেরিয়ে আসবে অ্যাপ্লিকেশন ফর জেনারেল। এখানে কিন্তু অবশ্যই তোমরা জেনারেল অপশনটা সিলেকশন করে নেবে। এবার জেনারেল সিলেকশন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু নিচে তোমাদের অনেকগুলো অপশান বেরোবে, যেখানে কিন্তু তোমাদের অবশ্যই সাব ক্যাটাগরি চুজ করতে হবে এবং তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে নেম, যেখানে তোমাদের নামটা এন্টার করবে, পুরো নামটা এন্টার করবে। তারপরে 4 নম্বরে ফাদার্স নেমের জায়গায় তোমাদের বাবার নামটা এন্টার করবে। মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডির জায়গায় ইমেল আইডি এন্টার করবে। তারপরে নিচের দিকে আসার পর 7 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাটলিস্ট 1, যেখানে আধার কার্ড তোমাদের কিন্তু থেকে থাকলে আধার কার্ডের নাম্বারটা এন্টার করবে এবং তোমাদের কাছে আধার কার্ড না থেকে থাকলে এখানে কিন্তু খাদ্য সাথী কার্ডের নাম্বারটা এখানে এন্টার করতে পারো। ওকে, তারপর তোমরা নিচে দিকে আসবে 8 নম্বর পয়েন্টে বলা আছে ডেট অফ বার্থ। এখানে কিন্তু অবশ্যই ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার ওপেন হবে। এখানে কিন্তু তোমাদের জন্ম তারিখটা সিলেকশন করতে হবে। ওকে, তারপরে বলা হচ্ছে প্লেস অফ বার্থ, এখানে ওয়েস্ট বেঙ্গল থাকবে। তারপর দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্টের নামটা তোমাদের সিলেকশন করতে হবে, কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এখানে জন্মগ্রহণটা করেছো। এখানে কিন্তু তোমরা ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করার পর তোমাদের নেক্সট বেরোবে পুলিশ স্টেশন। এবার ওই ডিস্ট্রিক্টের আন্ডারে তোমাদের
পুলিশ স্টেশন কি রয়েছে এখানে কিন্তু তোমাদের ফাইন করে এটা সিলেকশন করতে হবে। পুলিশ স্টেশনের নামটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে বেরোবে ভিলেজ কিংবা টাউন। এবার তোমরা যারা গ্রাম এলাকা থেকে বিলং করো তোমাদের গ্রামের নাম লিখবে, এবং তোমরা যারা শহর এলাকায় বিলং করো তোমাদের কিন্তু শহরের নামটা লিখতে হবে। ওকে, তারপর তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু দ্বিতীয় অপশানে বেরোবে অ্যাড্রেস সেকশন, যেখানে কিন্তু তোমাদের সঠিকভাবে অ্যাড্রেসটা পুট করতে হবে। এখানে 9 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ অ্যাড্রেস, প্রথম বলা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থ। এখানে কিন্তু অবশ্যই তোমাদের বর্তমান ঠিকানা এন্টার করতে হবে, যেখানে প্রথম গোটা দেখতে পাচ্ছ কেয়ার অফ নেমের জায়গায় তোমাদের বাবার নাম লিখতে পারো। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল চুজ করা রয়েছে, ডিস্ট্রিক্ট চুজ করা রয়েছে। এবার তোমাদের পুলিশ স্টেশনের নামটা সিলেকশন করতে হবে আরেকবার। এখানে কিন্তু তোমরা পুলিশ স্টেশনের নামটা সিলেকশন করে নেবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, এখানে কিন্তু ওয়ার্ড কিংবা জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নামটা এন্টার করবে। তারপর রয়েছে ভিলেজ, পাড়া, হাউস নম্বর কিংবা রোড নম্বর তোমাদের লিখতে হবে। তারপর রয়েছে পোস্ট অফিস অর্থাৎ তোমাদের পোস্ট অফিসের নামটা লিখে দেবে। তারপর তোমাদের পিনকোডটা এন্টার করবে। এবার তোমাদের নিচে বলা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস কিংবা স্থায়ী ঠিকানা। যদি তোমাদের ওই ঠিকানার সঙ্গে এই পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে কিন্তু এখানে ইয়েস অপশানে ক্লিক করবে। করার সঙ্গে সঙ্গে উপরের অ্যাড্রেসগুলো নিচে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। আর যদি অ্যাড্রেস আলাদা হয়ে থাকে এখানে নো অপশানে ক্লিক করে তোমরা ম্যানুয়ালি কিন্তু অ্যাড করতে পারো। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কি করবে, নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের বেরোবে এখানে রেফারি ডিটেলস, অর্থাৎ এখানে কিন্তু পাড়া প্রতিবেশীর নাম তোমাদের দুজনের নাম অ্যাড করতে হবে। সবার প্রথমে এখানে ন্যাশনালিটি থাকবে ইন্ডিয়ান, তারপর তোমাদের রিলিজিয়নটা অ্যাড করতে হবে। তোমাদের যে রিলিজিয়ন থাকবে অবশ্যই তোমরা ওইটা অ্যাড করবে। তারপর তোমাদের জেন্ডারটা এখানে অ্যাড করে নেবে। তোমাদের জেন্ডারটা অ্যাড করার পর তোমাদের এখানে দেখতে পাচ্ছ 13 নম্বর পয়েন্ট থেকে শুরু হয়েছে ডিটেলস অফ 2 লোকাল রেফারেন্স। এখানে কিন্তু অবশ্যই তোমাদের দুজনের নাম অ্যাড করতে হবে। প্রথম দেখতে পাচ্ছ নেম অফ রেফারেন্স 1, এখানে কিন্তু অবশ্যই পাড়া প্রতিবেশীর যে নামটা অ্যাড করবে প্রথম জনের নামটা অ্যাড করবে। তারপরে বীর পয়েন্টে তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেস এন্টার করতে হবে। এবার নেক্সট তোমাদের এখানে সির পয়েন্টে নেম অফ রেফারেন্স 2, এখানে কিন্তু দ্বিতীয় জনের নামটা এন্টার করবে এবং তার অ্যাড্রেস এন্টার করবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে হোয়েদার দ্য অ্যাপ্লিক্যান্ট অর হিজ ফ্যামিলি মাইগ্রেটেড ফ্রম আদার স্টেট কিংবা কান্ট্রি, অর্থাৎ তোমরা যদি অন্যান্য কান্ট্রি কিংবা অন্যান্য স্টেট থেকে এই স্টেটে এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই এখানে ইয়েস করবে, নাহলে কিন্তু এখানে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর নেক্সট অপশানে ক্লিক করে দেবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট বেরোচ্ছে ইনকাম এবং অ্যাসেস্ট, যেখানে কিন্তু 15 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ফটো আপলোড উইথিন 100 KB ইন জেপিজি ফরম্যাট, অর্থাৎ এখানে কিন্তু অবশ্যই তোমাদের পাসপোর্ট সাইজের একটা কালার ছবি তোমাদের আপলোড করতে হবে। চুজ ফাইল অপশানে ক্লিক করে চুজ ফাইল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ডটা খুলে যাবে, সেখান থেকে তোমাদের কিন্তু ছবিটা সিলেকশন করতে হবে 100 KBর মধ্যে। তারপরে বলা হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন, অর্থাৎ তোমরা যদি কোনো কারণে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে থাকো, ইনকাম ট্যাক্স দিয়ে থাকো, ইয়েস করবে, নাহলে তোমরা সবাই এখানে নো অপশানে ক্লিক করে দেবে। ওকে, তারপরে বলা হচ্ছে 17 নম্বর পয়েন্টে ইনকাম অ্যান্ড অ্যাসেস ডিটেলস, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো অপশান ওপেন হয়েছে, আর এখানে তোমরা প্রথম অপশানটা চুজ করবে। প্রথম অপশানটা চুজ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটা লিস্ট বেরিয়ে পড়েছে। এখানে তোমাদের সবার কিন্তু ইনকাম প্রুফ দিতে হবে। যেখানে প্রথম দেখতে পাচ্ছ সেলফ লেখা রয়েছে, এখানে প্রথম কিন্তু তোমাদের নাম্বারটা, তোমাদের প্যান নাম্বারটা প্রথম ঘরটায় এন্টার করবে প্যান নাম্বার নিচে। তারপরে স্যালারির জায়গায় তোমরা যদি কোনো জব করে থাকো তাহলে কিন্তু এখানে তোমরা স্যালারি এখানে ইনপুট করতে পারো। তারপরে বিজনেস থেকে তোমাদের কত টাকা ইনকাম হয় এখানে পুট করতে পারো। তারপরে এগ্রিকালচার থেকে তোমরা কোনো ইনকাম করে থাকলে এখানে ইনকামটা দিতে পারো। তারপরে দেখতে পাচ্ছ প্রফেশন থেকে থাকলে এখানে কিন্তু প্রফেশন থেকে ইনকাম দিতে পারো, কিংবা আদার্স কোনো সোর্স থেকে তোমরা ইনকাম করলে এখানে কিন্তু আদার সোর্সের নিচে কিন্তু তোমরা এখানে পুট করতে পারো তোমাদের স্যালারিটা। ও তারপর তোমাদের এখানে দেখতে পাচ্ছ ফাদার্সের জায়গায় তোমাদের বাবার ইনকাম দিতে হবে, প্রথম প্যান নাম্বার, তারপরে যদি স্যালারি হয়ে থাকে স্যালারি, তারপর দেখতে পাচ্ছ বিজনেস, এগ্রিকালচার, অর্থাৎ এখানে কিন্তু এই ঘরগুলোর মধ্যে তোমাদের যেটা হবে অবশ্যই তোমরা এন্টার করবে। যেমন তোমাদের উদাহরণস্বরূপ বলে রাখি, তোমাদের বাবা হয়তো কোনো বিজনেস করে না, জব করে না, তোমাদের বাবা কিন্তু এখানে এগ্রিকালচার অর্থাৎ কৃষিকাজের কাজ করে এবং ওখান থেকে ইনকাম করে, তাই অবশ্যই এখানে যে ফাদার্সের ঘরটা রয়েছে এখানে এগ্রিকালচারের ঘরটাই কিন্তু তোমাদের ওই ইনকামটা পুট করতে হবে। ওকে, আর আগের ঘরগুলো কিন্তু ছাড়লে হবে, কিন্তু প্যান নাম্বারটা সবার কিন্তু অবশ্যই এখানে লাগবে। ওকে, এইভাবে তোমাদের মাদার্স কিংবা মায়ের এখানে কিন্তু দিতে হবে প্যান নাম্বার এবং এ টু জেড ইনকামগুলো। এইভাবে কিন্তু তোমরা এখানে সমস্ত কিছু অপশানগুলো অ্যাড করবে। ওকে, তারপর তোমরা কি করবে, এখানে উপরের দিকে আবার পুনরায় আসবে।
আবার পুনরায় আসার পর এখানে কিন্তু 17 নম্বর লিস্টটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমি কিন্তু যে অ্যানুয়াল ইনকামের ঘরটা সিলেক্ট করেছি এখানে কিন্তু লিস্টের মধ্যে নেই। তোমরা এই লিস্টের মধ্যে যেটা সিলেক্ট করবে ওখানে কিন্তু এই লিস্ট থেকে ওখানে কিন্তু ওটা রিমুভ হয়ে যাবে এবং ওখানে অ্যাড হয়ে যাবে মেন পেজে। ওকে, এবার তোমাদের নেক্সট সিলেকশন করতে হবে এগ্রিকালচার ল্যান্ড। এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ওইটা অপশান অ্যাড হয়ে যাবে। এখানে নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ এগ্রিকালচার ল্যান্ড কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখানে তোমাদের বলা হচ্ছে সেল, প্রথম দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অবশ্যই এখানে বলা হচ্ছে এরিয়া ইন একর। এখানে তোমাদের নামে যদি কোনো জমি থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই একরে তোমাদের এখানে এন্টার করতে হবে এবং ডান দিকে লোকেশন এন্ট্রি করতে হবে এবং এইভাবে তোমাদের বাবার এবং মায়ের এখানে জমির ভাগটা কত এখানে কিন্তু তোমাদের এন্টার করতে হবে। এবার যদি তোমাদের মায়ের নামেও জমি না থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের বাবার নামে যে জমিটা রয়েছে এখানে একরে ইনপুট করবে এবং ডান দিকে লোকেশন এখানে কিন্তু তোমাদের গ্রামের নামটা লিখতে হবে। ক্লিয়ার? তারপর তোমরা কি করবে এখানে, তারপর তোমরা কিন্তু আবার পুনরায় উপর দিকে আসবে। উপর দিকে আসার পর এই লিস্ট থেকে আবার তোমাদের নেক্সট অপশান ক্লিক করতে হবে কি রেসিডেন্টিয়াল ফ্ল্যাট। এখানে কিন্তু তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এইটাও কিন্তু এখানে এই পেজে অ্যাড হয়ে যাবে। নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ এখানে রেসিডেন্টিয়াল ফ্ল্যাট কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তোমাদের কিন্তু অবশ্যই বলেছিলাম এখানে কিন্তু ইডব্লিউ সার্টিফিকেট আবেদন করার জন্য 1000 স্কোয়ার ফিটের মধ্যে তোমাদের কিন্তু বসত বাড়ি থাকতে হবে। তাই অবশ্যই এখানে কিন্তু তোমরা মাথায় রেখে এখানে ইনপুট করবে সমস্ত কিছু ইনফরমেশনগুলো। যেখানে প্রথম দেখতে পাচ্ছ সেলফের জায়গায় তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের নামে যে স্কোয়ার ফিট কিংবা এরিয়া রয়েছে এখানে কিন্তু এন্টার করতে পারো, ডান দিকে লোকেশন এন্টার করবে। তাছাড়া তোমাদের বাবার নামে যদি তোমাদের এখানে সমস্ত কিছু থেকে থাকে এখানে কিন্তু বাবার নামে ডান দিকে যে এন্টার এরিয়া রয়েছে এখানে তোমাদের কিন্তু স্কোয়ার ফিটটা এন্টার করতে হবে এবং ডান দিকে লোকেশন এন্টার করবে। তারপর কিন্তু এখানে নিচের দিকে আসবে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ 18 নম্বর পয়েন্টে বলা আছে ডকুমেন্টস টু বি সাবমিটেড। এই সমস্ত ডকুমেন্টস লিস্ট দেওয়া রয়েছে, এই সমস্ত ডকুমেন্টস তোমাদের অবশ্যই সাবমিট করতে হবে অফলাইনে। এখানে কি কি রয়েছে, এখানে রয়েছে আধার কার্ড কিংবা খাদ্যসাথী কার্ড তোমাদের সাবমিট করতে হবে, এপিক অর্থাৎ ভোটার আইডি কার্ড সাবমিট করতে হবে, প্যান কার্ড সাবমিট করতে হবে, বার্থ সার্টিফিকেট এখানে তোমাদের সাবমিট করতে হবে। যদি তোমাদের বার্থ সার্টিফিকেট না থেকে থাকে তোমাদের কিন্তু ওখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা সার্টিফিকেট যেখানে কিন্তু তোমাদের জন্ম তারিখ রয়েছে ওইটা তোমাদের সাবমিট করতে হবে। তারপর তোমাদের রয়েছে আইটিআর ফর এ পাস্ট 3 ইয়ার, অর্থাৎ তোমাদের আইটিআর ফাইল থেকে থাকলে এখানে সাবমিট করতে হবে, নাহলে ছাড়তে পারো। তারপরে রয়েছে ইনকাম সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি, অর্থাৎ তোমাদের ইনকাম সার্টিফিকেট তোমাদের অবশ্যই সাবমিট করতে হবে। এবার ইনকাম সার্টিফিকেট তোমরা পঞ্চায়েত অফিসে গেলে পেয়ে যাবে। ওকে, তারপর রয়েছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিংবা ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের সাবমিট করতে হবে কিংবা স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট এখানে সাবমিট করতে হবে। এই সার্টিফিকেটও কিন্তু তোমরা পঞ্চায়েত অফিস থেকে পেয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে সার্টিফাইড কপিজ অফ আরওআর পর্চা এবং রেজিস্টার ডিড, অর্থাৎ জমির যে কৃষি জমি তোমাদের রয়েছে ওই জমির প্রমাণপত্র হিসাবে তোমাদের কিন্তু অবশ্যই জমির পর্চা কিংবা জমির রেকর্ড যে রয়েছে দলিল রয়েছে ওইগুলো তোমাদের সাবমিট করতে হবে। তারপর রয়েছে সার্টিফিকেট ইন সাপোর্ট অফ কাস্ট ফ্রম প্রধান অফ গ্রাম পঞ্চায়েত, চেয়ারম্যান অফ মিউনিসিপ্যালিটি এবং কাউন্সিলর অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন। এখানে কিন্তু অবশ্যই তোমরা যারা ব্লক এলাকা থেকে বিলং করো অবশ্যই তোমাদের একটা কাস্ট সার্টিফিকেট কিংবা এখানে কিন্তু তোমাদের কাস্ট লেখা থাকবে একটা কাগজে, ওইটা কিন্তু তোমাদের গ্রাম পঞ্চায়েত থেকে নিতে হবে। ওখানে গেলে কিন্তু তোমাদের দিয়ে দেবে যে তোমরা ইডব্লিউ সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাইছো, তোমাদের একটা সার্টিফিকেট লাগবে। তোমাদের কিন্তু অবশ্যই সাব ক্যাটাগরি বললে ওখান থেকে তোমাদের একটা সার্টিফিকেট দেওয়া হবে। এবং তারপর তোমাদের নেক্সট বলা আছে সেলফ ডিক্লারেশন রিগার্ডিং ফ্যামিলি ইনকাম অ্যাসেট অ্যান্ড কাস্ট প্রেসক্রাইব ফরম্যাট ইন অ্যানেক্সার বি, অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টসের সঙ্গে তোমাদের অ্যানেক্সার বিও সাবমিট করতে হবে। এবার অ্যানেক্সার বি একটা ফর্ম দেওয়া রয়েছে, 1 পাতার ফর্ম, ওই ফর্মটা তোমাদের সাবমিট করতে হবে ফিল আপ করে। এবার এই যে অ্যানেক্সার বি ফর্মটা, এই ফর্মটা কিন্তু আমাদের জিদ অনলাইন টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে চেক করতে পারো ফর্মটা, এবং ওই ফর্মটা প্রিন্ট করে তোমাদের কিন্তু ফিল আপ করে এই সমস্ত ডকুমেন্টসের সঙ্গে তোমাদের জমা করতে হবে। এবার এই সমস্ত কিছু তোমাদের কিন্তু অবশ্যই কি করতে হবে, এখানে কিন্তু এইভাবে চেকমার্ক করতে হবে যেগুলো তোমরা দেবে। ওকে, এই সমস্ত কিছু তোমরা কিন্তু এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর তোমরা নিচের দিকে আসবে এবং সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করলে কি হবে, এবার সাবমিট অপশানে ক্লিক করলে তোমাদের হবে এখানে তোমাদের একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে হবে এবং তার নিচে তোমাদের দুটো লিঙ্ক দেওয়া থাকবে, যে অ্যাকনোলেজমেন্ট কপি ডাউনলোড করার জন্য একটা লিঙ্ক দেওয়া থাকবে এবং তার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার জন্য তোমাদের একটা লিঙ্ক দেওয়া থাকবে। দুটো কিন্তু অবশ্যই তোমরা ডাউনলোড করে প্রিন্ট করবে এবং ওই সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম
অ্যাকনোলেজমেন্ট কপি এবং তার সঙ্গে সঙ্গে এই যে তোমাদের ডকুমেন্টসের লিস্ট বললাম, সমস্ত ডকুমেন্টস তোমরা কিন্তু অবশ্যই সমস্ত ডকুমেন্টসের নিচে তোমরা সেলফ অ্যাটেস্টেড করবে এবং তার সঙ্গে সঙ্গে অ্যানেক্সার বিউ তোমাদের ফর্মটা নিতে হবে। সমস্ত রকম ডকুমেন্টস, অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাকনোলেজমেন্ট কপিটা একসঙ্গে পিন আপ করে তোমাদের অবশ্যই ব্লক অফিসে গিয়ে জমা করতে হবে অনলাইন আবেদনটা সাকসেসফুলি কমপ্লিট হওয়ার পর। ওকে।